পিরিয়ড একজন মেয়ের জীবনে এর কতটা ভূমিকা আছে সেটা প্রত্যেকের জানা। তাও দেখুন এই পিরিয়ড নিয়ে ট্যাবুর কিন্তু শেষ নেই। এই পিরিয়ড হলে এখনো মানুষ সূচি অসুচির কথা বলেন। আমরা যেখানে কথায় বলি নারী পুরুষ এখন সবাই সমান, প্লেন ওড়ানো থেকে শুরু করে সন্তানের জন্ম দেওয়া, মেয়েদের ভূমিকা বলে শেষ করা যাবে না। কিন্তু এই ট্যাবুগুলো থেকে আমরা এখনো হয়তো পুরোপুরি বেরোতে পারিনি। এই দেখুন না, পিরিয়ড হলে সেই কথা বলা যাবে না, সব কিছু থেকে দূরে সরে থাকতে হবে, আমিষ খাওয়া যাবে না, বাড়ির পুরুষ মানুষের সামনে গিয়ে কথা বলা যাবে না। এই ধরনের ট্যাবু থেকে আমরা এখনো বের হতে পারিনি। ভাবছেন তো মোটেই না, এখন সবটাই খুব সহজে নেওয়া হচ্ছে না। এই সবটা সহজে নেওয়া কিন্তু সর্বত্র হচ্ছে না, হয়তো কিছু জায়গায় হচ্ছে, কিন্তু ভারতের প্রত্যন্ত জায়গাগুলোতেও কি হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। কেন বলছি জানেন? আমরা তো জানি বিজ্ঞান কোনো ট্যাবু বা কুসংস্কারকে মানে না। সেই বিজ্ঞান পরীক্ষায় কত বড় অবৈজ্ঞানিক ঘটনা ঘটতে পারে সেটা সম্পর্কে শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এগিয়ে যাওয়ার কথা আমরা শুধুমাত্র যে মুখেই বলছি এটাই তার সব থেকে বড় প্রমাণ। বিজ্ঞান পরীক্ষা ছিল ছাত্রীর, অষ্টম শ্রেণীর এই ছাত্রীর পরীক্ষার দিন পিরিয়ড হয়। কতটা অমানবিক হলে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারে? এই পড়ুয়াকে বিজ্ঞান পরীক্ষা দিতে হলো ক্লাসের বাইরে দোরগোড়ায় বসে। এই ছাত্রীর অন্যায় কি? সে কি পড়াশোনা করেনি? সে কি টুকলি করেছে? না, তার সব থেকে বড় অপরাধ হলো তার পিরিয়ড হয়েছে। এই যে আমরা পিরিয়ডকে অসুচি বলি, আচ্ছা ঠান্ডা মাথায় একবার ভাবুন তো, পিরিয়ডের মতো পবিত্র কিছু কি হতে পারে? এই পিরিয়ড যদি না হতো তাহলে তো জন্মটাই হতো না। একটা ছোট শিশুর জন্মই তো পুরোপুরি আটকে যেত। আচ্ছা আমরা তো কামাখ্যায় যাই, দেবীর রজস্বলা হওয়াকে সেলিব্রেট করি, সেখানে ওই 3 দিন কি পরিমাণে ভিড় হয় তা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তাহলে দেবীকে পূজা করা গেলে মানুষরূপী দেবীকে এত তাচ্ছিল্য কেন? এই অদ্ভুত ঘটনাটা কোথায় ঘটেছে জানেন? আমাদের দেশেই, তামিলনাড়ুতে কোয়েম্বাটুরের এক বেসরকারি স্কুলে পিরিয়ড হওয়ায় ক্লাস 8-এর এই ছাত্রীকে ক্লাসের বাইরে নিচে দোরগোড়াতে বসে পরীক্ষা দিতে হচ্ছে। সেই ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল, সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। என்ன எக்ஸாம் இருப்பா? ஏன் இங்கே உட்காந்து எழுதிட்டு இருக்கா? யார் இங்கே உட்காந்து எழுத சொன்னது? বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, প্রিন্সিপাল মিস অনেক ইங்கே ஒரு সেই প্রশ্নটা সবসময় থেকে যায়। বিজ্ঞানকে পিছিয়ে যেতে শেখায় নাকি বিজ্ঞান এগিয়ে যেতে শেখায়? বিজ্ঞান পরীক্ষা দিচ্ছে এই মেয়েটি, এই ছাত্রীটি, দেখতে পাচ্ছেন কোথায়? ক্লাসের বাইরে সিঁড়িতে বসে সে পরীক্ষা দিচ্ছে। সে কিন্তু টুকলি করেনি, সে কোনো রকম কোনো বাজে কাজ করেনি, সে কোনো রকম কোনো অন্যায় করেনি। তার শুধুমাত্র একটাই অপরাধ, প্রকৃতির নিয়মে ঘটে যাওয়া পিরিয়ড হয়েছে তার। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির মা তার কাছে ছুটে আসছে এবং জিজ্ঞাসা করছেন কি হয়েছে। ওই ছাত্রী তার মাকে বলে যে টিচারই তাকে বাইরে বসতে বাধ্য করেছেন। ছাত্রের মা প্রশ্ন করেন পিরিয়ডের সময় একজন ছাত্রীকে কিভাবে বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হয়। শুধু এই পড়ুয়ার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তা নয়, এর আগে এই বছরের জানুয়ারিতে উত্তরপ্রদেশের একটি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রী পরীক্ষা দেওয়ার সময় স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল, তার জন্য তাকে 1 ঘন্টা ক্লাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল, বেরিয়ে যেতে বলা হয়েছিল। মেয়েটির বাবা অভিযোগ দায়ের করে, দাবি করেন যে তার মেয়ে যখন স্কুলে পরীক্ষার জন্য যাচ্ছিল তখন বুঝতে পারে যে তার পিরিয়ড হয়ে গেছে, তাই সে ন্যাপকিন চেয়েছিল। মেয়েটির বাবা বলে সে টিচারের কাছ থেকে
স্যানিটারি ন্যাপকিন চায়, তাই তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, 1 ঘন্টার জন্য তাকে ক্লাসের বাইরে বসে থাকতে বাধ্য করা হয়েছিল। মেয়েটির বাবা মহিলা কল্যাণ বিভাগ, রাজ্য মহিলা কমিশন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। জানেন, যেখানে তামিলনাড়ু বা উত্তরপ্রদেশের মতো জায়গায় 2025 সালে দাঁড়িয়েও এই ধরনের ঘটনা ঘটে, সেখানে কেরালায় প্রথম পিরিয়ড হলে সেটা সেলিব্রেট করা হয়, কারণ এখান থেকেই তো সৃষ্টির শুরু। কেরালায় পিরিয়ডকে উদযাপন করার জন্য থিরান্দু কল্যাণম নামক একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করা হয়। নায়ার সম্প্রদায়ের মধ্যে এই অনুষ্ঠান বেশি প্রচলিত। এই অনুষ্ঠান নারীত্বের রূপান্তরের সূচনার নির্দেশ। এই অনুষ্ঠানে মেয়েটিকে ঐতিহ্যবাহী পোশাকে সাজানো হয়, তারপর 5 দিন ধরে চলে উৎসব। এখানে মেয়েকে শাড়ি গয়নার মতো প্রচুর উপহারও দেওয়া হয়, বিভিন্ন রকম ফুল ব্যবহার করা হয় এই অনুষ্ঠানে। কেরালার পিরিয়ডের সঙ্গে আরও কিছু প্রথা ও বিশ্বাস রয়েছে, যেমন टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঋতুস্রাবকালে মহিলাদের জন্য বিশেষ খাবার তৈরি করা, কিছু ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার জন্য সময় দেওয়া ইত্যাদিও রয়েছে কিন্তু সেখানে। জানেন, এই পিরিয়ড যখন হয় তখন একটা মেয়ের জীবনে অনেক পরিবর্তন হয়। ওই সময় মানসিক শান্তি খুব দরকার। পিরিয়ডের সময় অনেক মেয়েকে শারীরিক ও মানসিক কষ্টের সম্মুখীন হতে হয়। পিরিয়ড চলাকালীন হরমোনের তারতম্যের কারণে মেজাজে পরিবর্তন হয়, যার জন্য বিরক্তি বা সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে। কিছু মহিলার পিরিয়ডের সময় উদ্বেগ বা বিষণ্ণতা অনুভব হতে পারে। পিরিয়ডের সময় ঘুমের সমস্যা হতে পারে। পিরিয়ডের সময় কিছু মহিলার খাবারের রুচি ও পছন্দের পরিবর্তন হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা পিরিয়ডের অনিয়মতা হতে পারে, সেটাও একটা বড় অসুবিধা। এছাড়াও পেটে ক্রাম্প ধরা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, ক্লান্তি রয়েছে, পিঠে ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে, বমি বমি ভাবের সমস্যা রয়েছে, নানা সমস্যা রয়েছে। এই সময় তাদের স্বাভাবিক কাজকর্ম করতে অসুবিধা হয় অনেক সময়। তাই পিরিয়ডের কারণে যদি কোনো ছাত্রীকে ক্লাসের বাইরে পরীক্ষা দিতে হয়, তবে তার মনোযোগ বাধাপ্রাপ্ত হতে পারে। এই ঘটনাটি সমাজের মাসিক স্বাস্থ্যের অবনতির দিকেই ইঙ্গিত করে। কিভাবে এটি ছাত্রীকে এই সময় বাইরে পরীক্ষা দিতে বলা হলো, সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে 2025 সালে দাঁড়িয়েও যদি এই ঘটনা ঘটে, তাহলে বিজ্ঞান কি আমাদেরকে পিছিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা ওঠে, কারণ আমরা তো বিজ্ঞান সচেতন হয়েছি। আর সেই বিজ্ঞান পরীক্ষার দিনই এক ছাত্রীকে বাইরে বসে পরীক্ষা দিতে হচ্ছে। তার কোনো অন্যায় নেই, শুধুমাত্র প্রকৃতির নিয়মে তার পিরিয়ড হয়েছে, এটাই তার অন্যায়। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি বেসরকারি স্কুলের ঘটনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।